সুন্দরবনের কত বড় কাকড়া। তোমরা তো জানোই শীতের শুরুতেই আমরা চলে গেছিলাম সুন্দরবন ভ্রমণে 2 রাত 3 দিনের জন্য। দুদিন কি করেছিলাম, কি খেয়েছিলাম আর কোন কোন জায়গায় ঘুরেছিলাম সেটা তো শেয়ার করা হয়ে গেছিল। আর এটা ছিল বাড়ি ফেরার দিন। লাগেজপত্র নিয়ে পাখিরালা ঘাট থেকে উঠে পড়লাম বোটে। বোটটা একটু চলতে না চলতেই আমাদের হাতে দিয়ে দিল গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। শীতের শুরুতেই যেমন বিয়ের মরশুম শুরু হয়, শীতের শুরুতেই কিন্তু পিকনিকের মরশুমও শুরু হয়। তাই বন্ধুদের একটা গ্রুপ বা একটা টিম মিলে যদি সুন্দরবন যাওয়া যায় তাহলে কিন্তু পিকনিকও হয় আর ঘোরাও হয়ে যায়। সুন্দরবন থেকে বাড়ি ফেরার দিন আমাদের দেখার জন্য একটা স্পটে নিয়ে গেছিল, সেটা হচ্ছে লোকনাথ মন্দির। মন্দিরটি কিন্তু বহু পুরনো আর মাটির তৈরি। আর এদিকে দেখো এই কাকু তাল পাতার সেপাই বানিয়েছে। ডাব খেয়ে কদবেল মাখা নিয়ে বোটে উঠতে দেখলাম বাউল কাকু এসছে আমাদেরকে বাউল গান শোনাতে। গান শোনার পর আমার হাতে চলে এলো সুন্দরবনের এক থালা কাকড়া। তারপর বোট চলছিল আর আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দেখলাম রান্নাও হয়ে গেছে। উফ, কি যে ভালো লাগে এই চলন্ত বোটে বসে খাবার খাওয়া, এর মজাই আলাদা। এদিন দুপুরের খাবারে ছিল ঝুরি আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের চচ্চড়ি, কাতলা মাছ, কাঁকড়া, চাটনি, পাঁপড়। কিন্তু সত্যি বলতে কাঁকড়া এত শক্ত হয় যে আমি খেতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। দুদিন বোটের সবার সাথে কথাবার্তায় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। এই শীতকালে যদি সুন্দরবন ট্রিপ করা যায় তাহলে কিন্তু বেশ মজা হয়, গরমের কষ্টটা থাকে না। যাই হোক, সবাইকে টাটা করে চলে এলাম ক্যানিং স্টেশন।